এই জন্য হ্যাঁ, খালেদা জিয়াকেও দেখছি, এ তো ভোট দিছি 90-তে, এও মনে করেন চালাইছে। এরাও তো জুলুমবাজ মনে করেন। এগুলো সরকার এখন নতুন আসার মতন আমার জ্ঞানে কয়, আমি শ্রমজীবী হিসাবে বলি যে নতুন একটা দল আসার মতন পরিকল্পনা করুক অন্তর্ভুক্ত সরকার, আমার মনে হয় এটা ভালো হইব। রাস্তাঘাট জিনিসের দামপত্র তো সব বেশি, আমাদের চলাফেরাও তো সেই রকম। সরকার চলে যাওয়ার পর এখন বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে চলতেছে, এভাবে তো জিনিসপত্রের দাম বেশি। এখন বিদেশি কোনো বিনিয়োগ করতে পারতেছে না। এখন অন্তর্বর্তী সরকারের তাড়াতাড়ি একটা গ্রহণযোগ্যভাবে নির্বাচন দেওয়ার দরকার, নতুন প্রজন্ম আসার দরকার এই দেশে। এখন বর্তমান যেভাবে চলতেছে এইভাবে তো অন্তর্ভুক্ত সরকার আর কি দেশ চালার মতন খুব গরিবের জন্য সংকট। হ্যাঁ, আমাদের মতো শ্রমজীবী লোকের জন্য চলার মতো খুব একটা সুবিধাজনক না। যেগত সরকার যে ছিল তা এইরকম জুলুম টুলুম আর কি কম ছিল, তাছাড়া তো খুব একটা ওরা তো বেশি উন্নত, এমনি রাস্তাঘাট সবকিছু উন্নত করে গেছে, কিন্তু গরিবের জন্য আর কি করে গেছে। হ্যাঁ, সেই সময় গরিব মানুষ কি ভালো ছিল না? হ্যাঁ, আমাদের মতো লোক চলাফেরাতে আর কি খুব ভালো ছিল। এই নির্বাচিত সরকার নাই দেখে সবাই সুবিধা নিচ্ছে। এখন অন্তর্ভুক্ত সরকার থাকাতে আমাদের মতো লোকের চলাফেরা খুব একটা অসুবিধায় দাঁড়াইছে। এরশাদের শাসন আমল দেখেছেন না? হ্যাঁ, এরশাদ সরকারের দেখছেন? হ্যাঁ, এরশাদের সময় আমি আনসারে চাকরি করতাম। জি। কেমন চলতো দেশ? অনেক ভালো চলছিল। হ্যাঁ, তখন তো চাউলের দাম কম ছিল, জনসংখ্যা কম ছিল। শেখ হাসিনার শাসন আমল তো দেখলেন, সেইটা কেমন লাগছে? এটা কেমন? শেখ হাসিনার শাসন আমলে মোটামুটি ভালোই ছিল, আমাদের মতো লোকের চলাফেরা শ্রমজীবী লোকের ভালো ছিল, কিন্তু খুব একটা দেখছে কিন্তু দুর্নীতি দিয়ে চলে গেছে, নেতা খেতারাই দুর্নীতি দিয়ে চলে গেছে। এই নেতা খেতা ছাড়া শেখ হাসিনার অবনতি চলছে, নাই তো ওর নেতা খেতা যদি ভালোভাবে পরিচালনা করতো তো ওকে আর দেশ ছাড়ি পালাইতে হইতো না। এই শেখ হাসিনা আপনি দেশে কি আসবে, সে তো দেশ ছেড়ে চলে গেছে, আপনার কি মনে হয় যে আসবে এই দেশে? আমি তো এতখানি রাজনীতি করতে পারি না বাবা, কিন্তু এতখানি পরিকল্পনা না। তার কি দেশে আসার ইচ্ছা আছে বা আসতে পারে? তাও মনে করেন 50% না হলেও 40% লোক আছে এখনো এরকম। 15 বছর কি ভোট দিতে পারছিলেন? জি, ভোট দিতে পারছিলেন এই 15 বছর? না, 15 বছরে আমি প্রথম একবার ভোট দিছি 2008 সালে, ওই যে ফখরুদ্দিনের ঘরের সময়, তখন ভোট দিছি। তারপরে তো আর ওই আইডেন্টি কার্ড হওয়ার পরে আর কোনো ভোট তো বেশি কেন্দ্র যায় নাই।